জীবন নিখুঁত নয়, তবে যতটুকু আছে তাই আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। অভিযোগের খাতা বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে প্রাপ্তিগুলি গুণে দেখুন। দেখবেন আপনি পৃথিবীর অন্যতম সুখী একজন মানুষ। মা কখনোই নিজের জন্য বাঁচে না। মায়ের প্রতিটি নিঃশ্বাস, মায়ের প্রতিটি লড়াই শুধুমাত্র তার সন্তানের জন্য। মা কিন্তু নিজে ডুবে গেল, তার কাছে বড় ছিল তার সন্তানের জীবনটা। হায়রে মা, মায়ের মতো কেউই আপন হয় না এই জগতে। এই কথাটা বারবার প্রমাণিত হয়, আর এই কথাটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে পানিতে বাসটা পড়ে গেছে, কতগুলি মানুষের জীবন চলে গেল, এই খবরটা বারবার চোখের সামনে ভাসছে আর দেখছি, আর অনেক খারাপ লাগছে যে কত মায়ের সন্তানের প্রাণ গেল, কত মা হারিয়ে গেল, তলিয়ে গেল, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। আসলে এই খবরগুলি না বারবার চোখের সামনে দেখলে বড্ড বেশি খারাপ লাগে, অনেক বেশি কষ্ট হয়। তো এক ভাইয়ের কান্না দেখে আমার সত্যি অনেক কান্না পাচ্ছিল। সে বলছিল যে আপনার মেয়েকে আমি বাঁচাতে পারলাম না, হয়তো তার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে এটাই বলেছিল। তারপরে এই ছোট্ট ছেলেটা যখন মা মা করে চিৎকার করছিল, সে বলল যে মা আমাকে বাসের জানালা দিয়ে বের করে দিল, আমি উপরে উঠে আর মাকে খুঁজে পাচ্ছিলাম না, আমার মা কোথায়। মানে এই কান্নাগুলি না বারবার কানে ভাসছে আর চোখের সামনে বারবার আসছে, খুবই খারাপ লাগছে। এই যে বাসটা পানির মধ্যে পড়ে গেল, আসলে দোষটা কার? এই প্রশ্নগুলি কিন্তু থেকে যায়। এত মানুষের প্রাণ চলে গেল, এই দায়ভার কে নেবে? এই দোষটা কার? এই প্রশ্নগুলোর উত্তর কি খুঁজে মিলবে? তো যাই হোক, ইমোশনাল হয়ে যায়। আমি আসলে এই ধরনের খবর কিছু দেখলে আমি নিজেও ভেঙে পড়ি, তার জন্য আমি এই ধরনের খবর দেখতে চাইলে না চাইলেও বারবারও কিন্তু আমার সামনে চলে আসে, তো দেখতে হয় তখন। তো দেখলে সত্যি আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আমরা সবাই দোয়া করব, দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারবো না। তো দুপুরে রান্নার আয়োজনে ছিল এই যে বেগুন দিয়ে আজ মাছ রান্না করব। তো বেগুনটা একদমই ঝাল ঝাল লাল লাল করে রান্না করতেছি, কারণ এই বেগুন না একটু ঝাল তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আমি এখানে কোনো ঝোল অ্যাড করব না, শুধু তেল ঝাল দিয়ে একদম ভাজা ভাজা করে মাছ দিয়ে রান্না করব। তো এইভাবে রান্না করলে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না। তো রুই মাছের দিয়ে রান্না করতেছি। রুই মাছগুলি আমি ভালো করে ভেজে তারপরে এই যে মাছ তরকারিটা কষিয়ে, যখন তরকারিটা একদম মানে বেগুনগুলি সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে এসে আমি মাছগুলি দিয়ে ধনিয়া পাতা দিয়ে মানে ঢাকনা দিয়ে ডেকে দেব, তারপরে রান্না ব্যাস হয়ে যাবে। এত মজা হয় এভাবে রান্না করলে, অনেক বেশি ভালো লাগে এভাবে খেতে। আর এদিকে রান্না করেছিলাম একদমই ডাল বোনা করেছিলাম, যেহেতু আমি খাবো না এই রান্নাগুলি, একদমই দুপুরবেলা আমার ছেলে মেয়ে খাবে, যেহেতু আমি এখনও রোজা রাখছি, ছেলে মেয়ের জন্যই আমি দুপুরবেলা রান্না করেছিলাম। তো ওরা খাবে, ওদের পছন্দ অনুযায়ী রান্না করেছিলাম। অনেক দিন হয় ডাল বোনা খাওয়া হয় না। তো ডাল রান্না করলে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার ডাল খাওয়া হয় না, কেন জানি ডাল খেতে ভালো লাগে না। আমার ছেলে প্রায় বলবে যে ডাল রান্না করো না, কিন্তু রান্না করলে দেখা যায় আর খাওয়া হয় না। তো আজকে অল্প করে একদম বোনা বোনা করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।